আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সিলেট বোর্ড 2026 সালের খ নং কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি। চলো, যে পরমাণু তড়িৎ নিরপেক্ষ কেন ব্যাখ্যা করো। পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য, অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ। কারণ দেখো, একটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারিদিকে থাকে হচ্ছে কক্ষপথ। এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং চার্জবিহীন নিউট্রন। আর এই যে নিউক্লিয়াস চারিদিকে কক্ষপথ, সেই কক্ষপথে থাকে হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। কোনো একটা পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকবে, এই নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। ধরলাম এই একটা পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আছে হচ্ছে 10টি, তাহলে ঋণাত্মক চার্জযুক্ত প্রোটনও আছে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনও আছে 10টি। ইলেকট্রন আছে কতটি? 10টি। তাহলে দেখো, এখানে ধনাত্মক চার্জ এবং হচ্ছে ঋণাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ পরস্পরকে কি করবে? প্রশমিত করে দিবে। আর যখনই তারা পরস্পরকে প্রশমিত করে দিবে, তখন এদের সামগ্রিক চার্জ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই পরমাণুটি তড়িৎ নিরপেক্ষ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি হচ্ছে গণন কোশ্চেনে। গণনে দেখো, সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ার ওপর তাপের প্রভাব ব্যাখ্যা করো। এখন উদ্দীপক 1 নং বিক্রিয়ায় নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে, যেখানে ΔH এর মান দেওয়া আছে কত? +180 কিলো জুল। দেখো গ নাম্বার, আমরা বিক্রিয়াটা আগে একটু তুলি, যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে। এখানে ΔH এর মান কত? +180 কিলো জুল। যেহেতু আমাদের তাপের প্রভাব ব্যাখ্যা করতে বলছে, তাহলে আমরা লাসাতিলিয়ার নীতি অনুযায়ী তাপের প্রভাবটি ব্যাখ্যা করব। লাসাতিলিয়ার নীতি অনুযায়ী আমরা জানি, কোনো একটা বিক্রিয়াতে যদি ΔH এর মান ধনাত্মক থাকে, তাহলে সেটি হয় হচ্ছে তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়াটিতে দেখো ΔH এর ধনাত্মক মান আছে, সেটা হচ্ছে +180 কিলো জুল। তার মানে এই বিক্রিয়াটি কি? এই বিক্রিয়াটি হলো তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়াতে আমরা একবার তাপ বাড়াবো, একবার হচ্ছে কি তাপ কমাবো। দেখো, তাপহারী বিক্রিয়ায় তুমি যদি সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়াটি মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হয়ে যাবে কি প্লাস। অর্থাৎ তাপহারী বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। বুঝতে পেরেছো? দেখো, এই বিক্রিয়াটিতে, এটা যেহেতু একটা তাপহারী বিক্রিয়া, এই বিক্রিয়ায় তুমি একবার তাপমাত্রা বৃদ্ধি করবে, একবার কমাবা। তাহলে তাপহারী বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়ালে, আমি এই সাইনগুলো দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে, তাপহারী বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া বাম থেকে ডান দিকে অগ্রসর হয়। অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়। তখন কি হয়? তখন আমাদের এই উৎপাদের পরিমাণটি বৃদ্ধি পায়, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। আর তাপহারী বিক্রিয়ায় সাম্যাবস্থায় তুমি যদি তাপমাত্রা হ্রাস করো, তাহলে দেখো আমরা জানি মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস। এই তাপহারী বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পশ্চাৎ দিকে, অর্থাৎ পেছন দিকে অগ্রসর হয়। তার মানে কি, ডান থেকে বাম দিকে অগ্রসর হয়। তখন কি হয়? তখন আমাদের এই যে উৎপাদ, এই উৎপাদের পরিমাণটা হ্রাস পায়, কারণ বিক্রিয়াটি এই দিকে চলে আসছে, উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে চলে আসছে, তখন আমাদের উৎপাদের পরিমাণটি হ্রাস পাচ্ছে। বুঝতে পেরেছো? গ নাম্বার এতটুকুই, জাস্ট এটুকু মুছে দিলাম। তাহলে ঘ নঙে বলছে যে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সাথে ঘটে, ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের যে 2 নং বিক্রিয়াটি, দেখো এখানে সোডিয়াম এর সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট এবং হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করছে। তাহলে এটা যে হচ্ছে জারণ বিজারণ একসাথে ঘটে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে ঘ নাম্বার দেখো, এই বিক্রিয়াটি আমরা একটু লিখি আগে। সোডিয়াম যোগ হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3 বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট
NO3 যোগ হচ্ছে কত হাফ মল এখানে কি হাইড্রোজেন। তাহলে এই বিক্রিয়াটিতে কোথায় জারণ ঘটছে কোথায় বিজারণ ঘটছে আমরা আগে দেখি। দেখো সোডিয়াম এটা হচ্ছে মুক্ত মৌল, এর জারণ মান কত 0, এবং এখানে দেখো নাইট্রিক অ্যাসিডে নাইট্রেটের কত -1 আমরা শিখছি আগে, এবং এখানে হাইড্রোজেনের কত হবে তাহলে +1। এইখানে দেখো সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে এখানে নাইট্রেটের কত -1 এবং সোডিয়ামের কত তাহলে +1। আর এইখানে যে হাইড্রোজেন অর্থাৎ একক পরমাণু দ্বারা গঠিত অণু, এখানে হাইড্রোজেনের কত হবে জারণ মান হচ্ছে 0। তাহলে দেখি যেখানে জারণ মান বৃদ্ধি পেয়েছে সেটা কি হবে জারণ হবে, আর যেখানে জারণ মান হ্রাস পেয়েছে সেটা কি হবে বিজারণ হবে। দেখো এই সোডিয়ামের ক্ষেত্রে এখানে দেখো জারণ মান কি পাইছে, জারণ মান যেহেতু বৃদ্ধি পাইছে তার মানে এখানে জারণ ঘটছে। আর এখানে হচ্ছে নাইট্রেট হচ্ছে দর্শক আয়ন, নাইট্রেটে জারণ মান বৃদ্ধিও পায় নাই হ্রাসও পায় নাই। আর এখানে হাইড্রোজেনে দেখো এই হাইড্রোজেনে কি ঘটছে জারণ মান ছিল +1 হয়ে গেছে কি 0, তার মানে জারণ মান এখানে কি হ্রাস পেয়েছে, তার মানে এখানে কি ঘটছে বিজারণ ঘটছে। এখন আমরা লিখবো যে জারণ অর্ধ বিক্রিয়া। দেখো জারণ ঘটছে কোথায় সোডিয়ামে, যেহেতু তাহলে সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে 0 থেকে 1 বৃদ্ধি পাইছে, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে তার জারণ মান কত হবে সোডিয়াম প্লাস। তাহলে এটাকে আমরা সঠিকভাবে লিখবো হচ্ছে সোডিয়াম এই পাশে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে সোডিয়াম প্লাস, আর এখানে মাইনাস ইলেকট্রন এই পাশে যে কি হবে প্লাস একটা ইলেকট্রন, এটাকে দিব হচ্ছে 1 নং সমীকরণ। আর তারপরে বিজারণ অর্ধ বিক্রিয়া, এখানে দেখো বিজারণ ঘটছে যেহেতু হাইড্রোজেনে, তার মানে এখানে হাইড্রোজেন যেহেতু জারণে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, বিজারণে অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করবে। বুঝতে পেরেছো? তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন কি করবে গ্রহণ করে, তাহলে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে দেখো কি হয়েছে হাফ মোল হাইড্রোজেন 2, দেখো হাফ মোল হাইড্রোজেন 2, অর্থাৎ যেখানে 2টা হাইড্রোজেন আছে তাহলে এখানে হাফ আছে, তার মানে এখানে হাইড্রোজেন কয়টা একটাই বোঝাইছে, তার মানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে আমাদের কি হয়েছে হাইড্রোজেন জারণ মান হচ্ছে 0 হয়েছে। দেখো এটাকে দেবো আমরা হচ্ছে কয় নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ এবং হচ্ছে 2 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে দেখো এখানে যে ইলেকট্রন বাম পাশে ইলেকট্রন এবং হচ্ছে এই ডান পাশে ইলেকট্রন কাটা যাবে, তাহলে আমাদের বিক্রিয়কে কি থাকছে সোডিয়াম এবং হচ্ছে কি হাইড্রোজেন, আর এই পাশে আমাদের কি থাকছে সোডিয়াম প্লাস এবং হাফ মোল হচ্ছে কি হাইড্রোজেন H2। এখন যদি আমরা দর্শক আয়ন যোগ করে দেই, দর্শক আয়ন কোনটা, এই যে আমি বললাম এখানে নাইট্রেট হচ্ছে দর্শক আয়ন, এর জারণ মান বৃদ্ধিও ঘটে নাই হ্রাসও ঘটে নাই। দর্শক আয়ন যোগ করে সোডিয়ামের সাথে কি আছে সোডিয়ামই ছিল, সোডিয়াম যোগ এখানে হাইড্রোজেনের সাথে কি নাইট্রেট ছিল, দেখো তাহলে হাইড্রোজেন NO3। এই পাশে দেখো সোডিয়াম আশা করে নিচে দেখা যাচ্ছে, দেখো এখানে হচ্ছে এই পাশে যে সোডিয়াম প্লাস আছে, সোডিয়াম প্লাসের সাথে কি ছিল নাইট্রেট ছিল, তাহলে সোডিয়াম নাইট্রেট, অর্থাৎ আমি দর্শক আয়ন যোগ করে দিচ্ছি, যোগ হচ্ছে এখানে কি হাফ হাইড্রোজেন। বুঝতে পেরেছো? দেখো আমরা পেয়ে গেলাম, তার মানে কি এখানে জারণ এবং হচ্ছে বিজারণ একই সাথে ঘটেছে। আশা করি তোমরা সুন্দর মতো এই ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকুই থাকবে। আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আর এই ক্লাসটি সম্পর্কে তোমার যে কোনো মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি দেখা যাচ্ছে না।